ওই ব্যক্তিকে এক্সটেনশন দিয়ে নওয়াজ শরীফ তাকে সেনা প্রধান করলেন। তিনি কিন্তু সেনা প্রধান হতে পারেন না, একেবারেই হতে পারেন না, কিন্তু আইনের পরিবর্তন করে আসিম মনিরকে সেনা প্রদান করলেন নওয়াজ শরীফ। আবার এই নওয়াজ শরীফ আসিফ মনিরকে করলেও, সেনা প্রদান করলেও, আসিম মনির সেনা প্রধান হয়ে নওয়াজকে কম ক্ষমতায় না বসিয়ে তার ছোট ভাই শাহবাজকে ক্ষমতায় বসিয়েছেন। কারণ শাহবাজ একেবারে পুতুল সরকার, তাকে যদি এক গালে থাপ্পড় দেয় সে আরেক গাল পেতে দেয়, আর নওয়াজ শরীফকে এক গালে থাপ্পড় দিলে সে একটু চোখ গরম করে। আর ইমরান খানের গালে তো থাপ্পড় দেওয়ার প্রশ্নই আসে না, থাপ্পড় দেওয়ার আগে সে হাত ধরে ফেলে। আমি আপনাদের তিনটা চরিত্র বোঝালাম। তো এখন যে বিষয়টি তৈরি হলো, সেনাবাহিনীর টপ কজন জেনারেল তারা ধরে নিয়েছেন যে ইমরানকে বাইরে রাখলে বা ইমরানকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসালে বিগত 70-75 বছর ধরে সেনাবাহিনীর নেপথ্যে পাকিস্তানের যে কলকাঠি নেড়েছে ক্ষমতা, এটা সম্ভব না। তাই ইমরানকে তারা মাইনাস করতে নির্বাচনে ফ্রম 45 অর্থাৎ পুলিং রেজাল্ট অনুযায়ী ইমরান খান